হাই ভিউয়ার্স, আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কিন্তু আপনি ভোটের আগেই ভোটার কেন্দ্র এবং ভোটার তালিকা আর ভোটের যাবতীয় তথ্যগুলো কিন্তু আপনার হাতে পেয়ে যাবে। এই ভিডিওতে কিন্তু আমি সেই প্রসেসটি দেখাবো। আর আমাদের অনেকের কিন্তু অনেক সমস্যা হয় ভোটের দিন, যেমন অনেকে কিন্তু জানতে পারে না যে তাদের ভোটার কেন্দ্রটি আসলে কোন বিদ্যালয়ে পড়েছে, এবং ভোটার তালিকাটিও কিন্তু অনেক সময় খুঁজে বের করতে পারে না। এর জন্য কিন্তু তাদের অনেক সময় অপচয় হয় এবং সময় মতো কিন্তু তারা তাদের মূল্যবান ভোটটি দিতে পারে না। তো মূলত এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে কি করে আপনি স্মার্টলি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনার ভোটার কেন্দ্র এবং ভোটার তালিকা আর ভোটের যাবতীয় তথ্যগুলো বের করতে পারবেন। তো চলুন আপনাদেরকে এই সকল তথ্যগুলো বের করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু আমাদের প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি আমার ফোনের স্ক্রিনটিতে নিয়ে যাব সরাসরি। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এট ফার্স্ট আমরা আমাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করব। দেন প্লে স্টোর থেকে কিন্তু আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো এখানে সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব স্মার্ট ইলেকশন বিডি, ঠিক আছে, SMART স্মার্ট। এই যে আমার কিন্তু টাইপ করা আছে স্মার্ট ইলেকশন বিডি। তো এভরিওয়ান, আবারও আমি বলতাছি যে এখানে কিন্তু আমাদের সার্চ করতে হবে স্মার্ট ইলেকশন বিডি। তো এই যে তারপরে কিন্তু সার্চ করলে কিন্তু আমাদের এইরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এই যে কিন্তু স্মার্ট ইলেকশন, এটি কিন্তু গভর্নমেন্টের একটি অ্যাপস। সো এটি আমরা ইনস্টল করে নেব। তো একটু সময় লাগবে ইনস্টল হতে। তো ওকে, ইনস্টল হওয়ার পরে কিন্তু আমরা এটিকে ওপেন করে নেব। তো ওপেন করে নেবার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপরে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি এই অ্যাপসটির সেটিংসটি কি বাংলায় ব্যবহার করবেন না ইংলিশে ব্যবহার করবেন। সো আমি কিন্তু বাংলায় ক্লিক করে দেব। ওকে, বাংলায় ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে 13তম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখানে থেকে আমরা কিন্তু পূর্ববর্তী নির্বাচনের তথ্য দেখতে পারবো, এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ঠিক আছে। তো আমরা কিন্তু আমাদের কিন্তু সেটি দরকার নাই। আমরা কিন্তু এই যে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ মানে 13তম জাতীয় সংসদ নির্বাচন, এটি কিন্তু তথ্য দেখব। তো এটিতে ক্লিক করে দেব। দেন এখান থেকে কিন্তু আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বিভাগগুলো কিন্তু এখানে শো করছে, যেমন এই যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা আমাদের বিভাগটি সিলেক্ট করে নেব। দেন আমার কিন্তু ঢাকা বিভাগ, তো আমি কিন্তু ঢাকা সিলেক্ট করে নিলাম। তো ওকে, এখন কিন্তু আমরা আমাদের ভোটার কেন্দ্রটি ঠিক কোথায় এবং ভোটার যে তালিকা অর্থাৎ যে ভোটার নংটি সেটিও কিন্তু দেখবো বিস্তারিত। তো তার জন্য আমরা এই যে নিচে লক্ষ্য করলে দেখতে পারবো সার্চ আইকনের মতো, এটাতে কিন্তু চাপ দেব। দেন এখানে কিন্তু আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে। তো আমি কিন্তু আমার এনআইডি নম্বর এবং জন্ম তারিখটি দিয়ে সার্চ করব। তো ওকে, এখন কিন্তু আমি আমার এনআইডি নম্বর এবং জন্ম তারিখটি দিয়ে দিয়েছি। এখন কিন্তু এই যে সার্চে চাপ দিলেই কিন্তু যাবতীয় তথ্যগুলো চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভোটার নং অর্থাৎ আমার যে ভোটার নংটি আছে সেটি দেখাচ্ছে, এবং তার নিচে কিন্তু আপনার ভোটার ক্রমিক নং অর্থাৎ আমার যে ভোটার সিরিয়াল নংটি আছে সেটিও কিন্তু দেখাচ্ছে, এবং তার নিচে কিন্তু আমার ভোটার কেন্দ্রের ঠিকানা এবং আমার গ্রামটিও দেখাচ্ছে। আমার ভোটার কেন্দ্রটি রয়েছে হচ্ছে ঝিটকা খারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আমার গ্রামটি কিন্তু ঝিটকা নতুন পাড়া। আর এখানে কিন্তু এই যে একটু নিচে দেখতে পারবেন আপনি ম্যাপের মতো একটি দিক নির্দেশনা রয়েছে। এটিতে চাপ দিলে কিন্তু আপনাকে সরাসরি গুগল ম্যাপে নিয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনি সরাসরি আপনার লোকেশনটি থেকে আপনার যে কেন্দ্রটি রয়েছে সেটির কতটুকু দূরত্ব যাবতীয় সব তথ্যগুলো দেখতে পারবেন। তো এই যে আপনাদেরকে আমি একটু চাপ দিয়ে দেখাই, আমরা সরাসরি গুগল ম্যাপে চলে এসেছি।
তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে কিন্তু আমার কেন্দ্রটি 4 মিনিটের দূরত্বে ছিল। কিন্তু আমাদের আজকের ভিডিওটি, যদি এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটির দ্বারা যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো অনেকেই জানতে পারে যে কি করে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ভোটার তালিকা অথবা ভোটার কেন্দ্র এবং ভোটের যাবতীয় তথ্যগুলো বের করবে। আর হ্যাঁ, যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে অলে ক্লিক করে রাখবেন, পরবর্তী টিউটোরিয়ালটি আপনি সবার আগেই দেখতে পারেন। তো আমি নীরব বিদায় নেব এখন। দেখা হবে পরবর্তী কোনো টেক টিউটোরিয়াল ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।